আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়া আঙ্কেল আন্টিরা কেমন আছেন সবাই। আশা করি যে যেখানে আছেন আল্লাহ পাকের রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9টা মতন। তো আমি সকালবেলা উঠে যা কাজকর্ম ছিল, প্রতিদিন তো একই রকমের কাজ, তো সেগুলো করা শেষ, রান্না করাও হয়ে গেছে। তো কি রান্না করব সেটা কি রান্না করলাম সেটা একটু পরে দেখাচ্ছি। তো এখন এই যে দেখেন ঘরের মেঝেতে পাটি বিছিয়ে বসলাম, ভাত তরকারি সব সামনে। তো ভাবলাম যে ক্যামেরাটা অন করে আপনাদের সাথে একটু কথা বলে ভিডিওটা একটু শুরু করি। তো যাই হোক, গতকালকে ভিডিও দিইনি আসলে, প্রতিনিয়ত এখন ভিডিও মনে হয় না আর দিব। তো যাই হোক, খুব ছোট্ট একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি, দয়া করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। তো দেখেন রাফি যে ওখানে বসে বসে সকালেরও নাস্তা খাচ্ছে, আর আনাসের সকালবেলায় খাওয়া হয়ে যায় একদম ভোরবেলা। ও তো ওঠে ফজরের আজানের সময়। আর রাফি যেহেতু একটু দেরি করে ওঠে, আর আজকে রাফির মাদ্রাসায় নিয়ে যাব না, কারণ রাফির শরীরটা খুবই খারাপ, জ্বর হইলো, জ্বর হওয়ার পরে শরীরটা একটু অসুস্থ, পাতলা পায়খানা হচ্ছে, যার কারণে ওর মাদ্রাসায় নিব না। তো দেখেন সকালবেলায় যে শিম ভাজি করে নিয়ে আসি আলু দিয়ে, আর সাথে টমেটো সালাদ, আর এদিকে যে দেখেন ভাত রান্না করেছি পাতিলি। সকালবেলা চাল ধুইছি আর রাইস কুকারে দেব, আর অমনি তখনই কারেন্ট চলে গেছে, যার কারণে গ্যাসের চুলায় ভাত বসাইলাম। আর এই তো এখন টমেটো সালাদটা মাখাবো, মাখিয়ে তারপরে ইনশাল্লাহ ভাত খেয়ে নেব। তো যাই হোক, আনাস আমার ক্যামেরার পিছনে খেলা করছে। ও অনেকক্ষণ ধরে বলছে আমি ভাত খাবো ভাত খাবো। তো যাই হোক, ছাগলের খেতে দেওয়া তাড়াহুড়ো করে করে বাদবাকি যা টুকটাক কাজ ছিল সেটা করে তারপরে চলে আসলাম যে চলো ভাত খাওয়াই আগে, তারপরে অন্য কাজ করব। তারপরে যে দেখেন সকালবেলা খাওয়া দাওয়া শেষ করে আর কি করব, কোনো কাজ ছিল না। যাই হোক, আনাসের নিয়ে ঘুরেই বেড়াচ্ছিলাম বন জঙ্গলে আর কি। ওই তো গাছের ভিতর দিয়ে ওখান দিয়ে ছাগল নিয়ে আনাসের নিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। ফোনটা কাছে ছিল না, যার কারণে আর ভিডিও করা হয়নি। তো বাড়িতে আসলাম এখন 11টা মতন বাজে। তো বসে বসে পানি গরম করছি, দেখেন লাকড়ির চুলায় পানি গরম করছি, কারণ অনেকগুলা কাপড় জমেছে, 3-4 দিন রোদ ছিল না, কুয়াশা ছিল, আর একদম ঠান্ডা পড়ছিল, যার কারণে আর কাপড় ধোয়া হয়নি। সেই 2-3 দিনই অনেক কাপড় জমে গেছে। তো সেগুলো আজকে গরম পানি দিয়ে পরিষ্কার করব। তো দেখেন এখন হচ্ছে দুপুর 3টে মতন বাজে। তো আমি এই যে ফুল পিঠা বানাচ্ছি, ডিম দিয়ে চিনি দিয়ে আটা গুলাইছি এখানে। তো ফুল পিঠা বানাচ্ছি কারণ ওই যে 2-3 দিন আগে রাফির বন্ধুর মা আর কি ভাবি হচ্ছে পিঠা বাটাইলো, ভিজানো পিঠা, মানে ওই যে দুধ চিতুই পিঠা। তো সেই পাতিলটা রয়ে গেছে। তো পাতিলটা খালি পাতিল তো আর মানুষের দেওয়া যায় না, বাড়িতে তেমন কিছু নাই যে পাতিল ভরবো। তো কি করব চিন্তায় পড়ে গেলাম যে খালি পাতিল আমি কিভাবে পাঠাবো। তো যাই হোক, অবশেষে আল্লাহ যে বুদ্ধি দেয়। তো চুপ করে বসেছিলাম, ভাবছিলাম যে কি করব করতে করতে হঠাৎ মনে হলো ফুল পিঠার ছাঁচ আছে, আর একটা ডিম কিনে এনে, একটু চিনি কিনে এনে, তেল কিনে এনে আমি কয়টা পিঠা বানিয়ে ছেলেপেলেরও খাওয়াই, সাথে ভাবির হাঁড়িটাও ভরি, মানে পাতিলটাও ভরে পিঠাগুলো দিয়ে আসবো বিকালবেলা। তো দেখেন পাতিলটা ভরা হয়ে গেছে, ছোট্ট একটা পাতিল, বেশি পিঠা লাগেনি, মাত্র 13টা পিঠা লেগেছে। তো যাই হোক, পাতিলটা এই যে ভরিছি, আরও একটু উপরে 2-3টে দেওয়া লাগবে। তো যাই হোক, ভালো ভালো পিঠাগুলো আগে থেকে পাতিল ভরছি, কারণ দেখা যাচ্ছে পরবর্তীতে তেল কম, তো পিঠাগুলো আবার ভালো নাও হতে পারে। তো এই জন্য ভালো পিঠাগুলো পাতিল ভরে অবশিষ্ট যা থাকবে আর কি তাই আমরা খাবো ইনশাল্লাহ। তো দেখেন মাশাল্লাহ পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর হচ্ছে, মনে মনে দোয়া করছিলাম যে আল্লাহ পিঠাগুলো যেন অনেক ভালো হয়, পরে মানে মানুষের যেহেতু দেব, নিজেরা বাড়ি খেলে যেমন তেমন হলেও খাওয়া যায়, আর মানুষের দিতে গেলে কিন্তু একটু ভালো পিঠা না দিলে অনেক বদনাম হয়, যার কারণে খুব চেষ্টা করছিলাম ভালো পিঠা বানানোর। তো আমি পিঠা বানাচ্ছিলাম আর ওদিকে আনাস খেলা করছিল আর এসে এসে পিঠা খাচ্ছিল। তো যাই হোক, পিঠাগুলো বানানো হয়ে গেছে। আসলে এই ফুল পিঠা বানাতে গেলে অনেক সময় লাগে টুকটুক করে। তো অবশেষে বানিয়ে বরকা টরকা পরে পিঠাগুলো নিয়ে তো যাচ্ছি, যে দেখেন ওই ভাবিদের বাড়ি। তো অবশেষে ভাবিদের বাড়ি চলে আসি, মানে পাশের গ্রাম, কিন্তু আমাদের গ্রামের সাথে একদম লাগানো, এই গ্রাম আর ওই গ্রাম কিন্তু সাথেই লাগানো, মনে হয় 10 মিনিট মতো হাঁটতে হয় আমাদের বাড়ি থেকে।
তো যাই হোক ভাবিদের ওখানে একটু বসেছিলাম, থাকতে থাকতে এই যে দেখেন রাফির কিন্তু নিয়ে গেলাম না, রাফি প্রাইভেট পড়ছিল। তো ওর এমনি বলিলাম যে তোমার বন্ধুদের বাড়ি যাচ্ছি, তো অবশেষে ও প্রাইভেট পড়া শেষ করে ওর বন্ধুদের বাড়ি যাচ্ছিল, সে পথে দেখা আমার সাথে। তো আমি আর ওর জাতি দিইনি, আমরা সোজা বাড়ি চলে আসছি। তো ভাবি কিছু গাছের শিম দিয়েছে আর হচ্ছে কিছু লাউয়ের পাতা দিয়েছে ভর্তা খাওয়ার জন্য, শিম ভর্তা খাওয়ার জন্য গাছের টাটকা শিম দিয়েছে। তো সেটা নিয়ে অবশেষে বাড়ি চলে আসলাম। আর এই তো বাড়ি এসে এখন দেখেন আনাস বলছে ভাত খাবে। অফ ক্যামেরায় কিন্তু আমি সন্ধ্যার সময় রান্না করেছি, তো সেটা এখন আনাসের খাওয়াবো। ও বিকালের দিকে একটু ভাত খাওয়াই। তো আজকে যেহেতু এই ভাবি করে বাড়ি গেলাম, খাওয়ানোর সময় পাইনি, যার কারণে ওর খুব ক্ষুধা লাগছে, কানছে তাই। তো এখানে দেখেন টমেটো চচ্চড়ি করেছি, মাছের কিছু কাটাকুটি ছিল, মানে ওই যে একটা সিলভার কাপ মাছ নিয়ে আসলাম অনেক দিন আগে, তো সেই মাছের কাটা কানসা এগুলো ছিল। তো সেটা দিয়ে টমেটো চচ্চড়ি করেছি পুরা পুরা করে। তো ওর ভিতর থেকে এখন আলু বেছে বেছে নিয়ে আনাসের ভাত খাওয়াবো ইনশাল্লাহ। তো যাই হোক এই ছোট্ট ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার প্রিয় আপু ভাই আঙ্কেল আন্টিরা পুরো ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ পরবর্তী ভিডিও নিয়ে আবার ফিরে আসবো।